চ্যানেল খবর বাংলার খবর পড়ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। বগুড়ায় আগুনে পুড়ে যাওয়া 3 পরিবারকে সহায়তা দিয়েছেন তারেক রহমান। একটি মহল পিআরের নামে গণতন্ত্র নওশাদ করার পায়তারা করছে, সুলতান সালাউদ্দিন টুকু। নরসিংদীতে ফের সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার 3। 5 বছর পর এবি পার্টি থেকে আবার জামায়াতে ফিরলেন 40 নেতাকর্মী। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানে নির্বাচন অনিশ্চিত হলে বাড়তে পারে রাজনৈতিক নৈরাজ্য, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহন করা হেলিকপ্টার জরুরি অবতরণ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত সংবাদ। বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকজুপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া 3টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। দেশে একটি মহল পিআরের নামে গণতন্ত্র নওশাদ করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর টাঙ্গাইলে সদর উপজেলার অধীনস্থ 12টি ইউনিয়ন ও 108টি ওয়ার্ডের দলের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের এক সভায় তিনি এ অভিযোগ করেন। নরসিংদী সদর উপজেলার চর আলোকবালী ইউনিয়ন বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর সকাল থেকে নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করেন তিনি। সকাল 10:30টার দিকে তার উপর এক পক্ষের সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তার মাথায় আঘাতের ফলে মাথা ফেটে যায়। এ ঘটনায় 3 জনকে আটক করেছে বলে জানিয়েছেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ এবি পার্টিতে যোগ দেওয়ার 5 বছর পর দিনাজপুরের বিরামপুরে আবার জামায়াতে যোগ দিয়েছেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে 40 জন নেতাকর্মী। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর রাত 8টায় বিরামপুর শহরের দানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার আয়োজনে এক যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন। দেশ যখন নির্বাচনমুখী তখন সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলাম সহ 7টি রাজনৈতিক দল গতকাল বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেছে। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের এজেন্ডা না থাকা সত্ত্বেও হঠাৎ করে পিআর ইস্যুতে দলগুলোর রাজপথে নামার বিষয়টিকে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার ষড়যন্ত্র বলে মনে করছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী এমন অবস্থানে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়া নানা গুঞ্জন ঢালপাল ছড়াতে শুরু করেছে। সর্বশেষ গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি অবশ্য আশাবাদ ব্যক্ত করে একই সময় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জরুরি অবতরণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহন করা হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের চেকার্স থেকে লন্ডনের স্টেট বিমানবন্দরে যাওয়ার পথে এটি জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর ফ্লাক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ খবর বাংলার সংবাদ শুনছিলেন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।